ফেলে দেয়া সসের খালি বোতলকে এভাবেই পরম যত্নে একটি প্রয়োজনীয় জিনিস বানিয়ে ফেললেন রোমানা আক্তার। শুধু এটাই নয়, এমন আরও আকর্ষণীয় সব জিনিস বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন এই নারী উদ্যোক্তা। তার এই শিল্পকর্মের উপাদান থেকে বাদ যায়নি খালি বোতল, রঙের বাতিল পাত্র কিংবা ভাঙা কৌটাও। বাতিল হয়ে যাওয়া, ভাঙা কিংবা অপ্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করে রং তুলির ছোঁয়ায় নতুন করে পুনরায় ব্যবহারযোগ্য করে তোলেন রোমানা আক্তার। ফেলে দেওয়া গাছের গুঁড়িতে তৈরি চমৎকার শোপিস, এমনকি একটি বালতিকেও তিনি রূপ দেন দৃষ্টিনন্দন মোড়াতে। এটা হলো একটা গাছের গুঁড়ি যেটা আমি সংরক্ষণ করেছি। এটাকে আমি একটা শৈল্পিক রূপ দিয়েছি। এখানে যাবতীয় যা কিছু আছে সবকিছু ফেলে দেওয়া জিনিস। রাজধানীর ধানমন্ডির বাসিন্দা উদ্যোক্তা রোমানা আক্তার। যাবতীয় ফেলনা জিনিসকে শিল্পকর্মে রূপ দেওয়াই যার কাজ। ছোটবেলা থেকেই ছবি আঁকা, কারুশিল্পের কাজে নিজেকে দক্ষ করে তুলেছেন রোমানা। গৃহিণী থেকে একজন সফল উদ্যোক্তা। আমরা যেহেতু গৃহিণী, ঘরের কাজকর্ম শেষ হওয়ার পরে কিন্তু আমাদের অনেকটা সময় থেকে যায়। তো আমি চিন্তা করলাম যে এই সময়টা যদি আমি অন্য কাজে না নষ্ট করে আমি যদি এটা রিসাইকেল প্রোডাক্ট বা আমি একটা কিছু তৈরি করি, তাহলে আমার সময়টাও বাঁচলো, পয়সাও সেভ হলো, বাচ্চাদেরকেও সময় দেওয়া হলো, কিছু টাকা আর্ন হলো। শুরুতে নিজের জন্য রিসাইকেল পণ্য তৈরি করলেও এখন তিনি আশেপাশের সকলের কাছেই বিক্রি করছেন হাতে তৈরি এসব পণ্য। বিক্রি করছেন অনলাইনেও। প্রথমে আমার অফলাইনে ছিল আমার প্রতিবেশী, আশেপাশের মানুষ। আমি যখন ক্রাফটিংটা করি তখন ওনারা বলল যে আপনি এগুলো সেল করেন না কেন। তখন একটা দুইটা বিক্রি হতে হতে এখন আস্তে আস্তে আমি অনলাইনে এই প্রোডাক্টগুলো বিক্রি করতেছি। হ্যাঁ, অনলাইনে এগুলো আস্তে আস্তে শুরু করেছি। যেমন এখন আমার একটা পেজ আছে, অথেন্টিক ক্রিয়েশন বাই রোমানা। ওই পেজে আমি এখন এগুলো সেল করি। ঘর সাজানো বা শোপিস হিসেবে ব্যবহারের জন্য অথেন্টিক ক্রিয়েশন বাই রোমানার এসব পণ্যের চাহিদাও আছে ক্রেতাদের মাঝে। 100 টাকা থেকে এক একটা পণ্য বিক্রি করেন 5000 টাকা পর্যন্ত। এটা হলো চামড়া, যে চামড়াগুলো ফেলে দেয়, ওই যে যখন ওরা কাজ করার পরে এই চামড়াগুলো ফেলে দেয়, এই ফেলে দেওয়া চামড়া দিয়ে আমি এই পেন্টিংটা করা হয়েছে। এখানে হলো চামড়া প্লাস হলো আপনার সিরামিক। এগুলো পরিশ্রম বেশি, পেন্টিং বেশি, ওগুলো আমি সাধারণত 2000 টাকা থেকে 4000 5000ও বিক্রি হয় সেন্ট মার্টিন থেকে। কারণ এগুলো হলো কি, আমি অল্প কিছু যখন আমরা বেড়াতে গেছি ওখান থেকে আমি নিয়ে এসেছি, তারপরে এখানে এই শোপিসটা তৈরি করেছি। পরিবেশ বান্ধব হওয়া এসব পণ্য তৈরি করে সচেতনতা বৃদ্ধির কাজ করে যাচ্ছেন এই উদ্যোক্তা। অলরেডি আমার কিছু প্রোডাক্ট বাহিরে চলে গেছে এবং এখন আমি চাচ্ছি এটা যেন বৃহৎ আকারে আমি শুরু করি। মিনালা দীপা, বাংলা ভিশন, ঢাকা।